হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘর সাজানোর জন্য আমি প্রায়ই টুকটাক কিছু অর্গানাইজার মেক করে থাকি। আর এই ডিআইওয়াই অর্গানাইজারগুলো মেক করার সময় আমি অলওয়েজ যে বিষয়টি বেশি করে মেনটেন করার ট্রাই করি তা হলো এমন ম্যাটেরিয়াল চুজ করা যা সবার জন্য ম্যানেজ করা বেশ সহজ এবং অ্যাভেলেবেল হবে। তাই আজ আমি শেয়ার করব সবার ঘরেই যত্নে পড়ে থাকা মোবাইল ফোন বক্স দিয়ে বেশ কিছু অর্গানাইজিং আইডিয়া। শুরুতেই নিয়ে নিচ্ছি আমি একটি মোবাইল ফোনের বক্স। এরপর বক্সের গায়ে লেগে থাকা এই এক্সট্রা স্টিকারগুলোকে আমি টেনে টেনে এভাবে খুলে ফেলছি। আর এই বক্সটিকে ডেকোরেশন করার জন্য নিয়ে নিচ্ছি বাসায় পড়ে থাকা পুরনো একটি বিয়ের কার্ড। এখন স্টিলের স্কেলের সাহায্যে বক্সের মেজারমেন্ট নিয়ে সেই মাপ অনুযায়ী কার্ডটিকে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। কার্ডের পরিবর্তে আপনারা এখানে যে কোনো প্রিন্টেড পেপার ইউজ করতে পারেন। এবার নিয়ে নিচ্ছি একটি গোল্ডেন কালারের স্প্রে পেইন্ট। এই স্প্রে পেইন্টের সাহায্যে বক্সের লোয়ার পোর্শনের চারপাশে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল্ডেন কালার করে নিচ্ছি। অ্যাডিসিভ হিসাবে আমি এখানে ফেভিকল গ্লু ইউজ করছি। ফেভিকল গ্লুকে বক্সের আপার পোর্শনে ভালো করে মেখে নিচ্ছি এবং আগে থেকে কেটে রাখা বিয়ের কার্ডের পোর্শনগুলোকে এর উপরে ভালো করে স্টিক করে নিচ্ছি। দেখুন আমি এভাবে চারপাশে স্টিক করে নিচ্ছি। বক্সের চারপাশে কার্ডটি স্টিক করা হয়ে গেলে একইভাবে ফেভিকল গ্লুর সাহায্যে বক্সের আপার পোর্শনেও কার্ডটি স্টিক করে নিচ্ছি এবং এক্সট্রা যে পোর্শনটি থাকছে সেটিকে কাঁচির সাহায্যে কেটে ফেলছি। বক্সের আপার পোর্শনে কার্ডটি স্টিক করা হয়ে গেলে এরপর আগে থেকে স্প্রে করে রাখা বক্সের লোয়ার পোর্শনটা শুকিয়ে আসার পর একইভাবে লোয়ার পোর্শনেও কেটে রাখা কার্ডের টুকরোগুলোকে স্টিক করে নিচ্ছি। আর এভাবেই তৈরি হয়ে গেল একটি ডিআইওয়াই ওয়েস্ট ম্যাটেরিয়াল ওয়াশ বক্স অর্গানাইজার। এবারের এই ফোন বক্সটির সাহায্যে আমি একটি টিস্যু বক্স হোল্ডার তৈরি করতে যাচ্ছি। টিস্যু বক্স হোল্ডার তৈরির জন্য প্রথমে আমি এই বক্সের আপার পোর্শনটি পেন্সিলের সাহায্যে ড্র করে নিচ্ছি। এখানে বক্সের আপার পোর্শনে স্কেলের সাহায্যে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচ্ছি। ড্র করা রেক্ট্যাঙ্গেলের দুই পাশে পেন্সিলের সাহায্যে কার্ভ করে ড্র করে নিচ্ছি এবং কিছুটা ওভাল শেপের একটি শেপ ক্রিয়েট করে ইন্ডিকেটরের সাহায্যে এই শেপটি কেটে ফেলছি। আরেকটি কথা আমি এখানে আগে থেকেই বলে রাখছি, আমি যেহেতু এটিকে একটি টিস্যু বক্স হোল্ডার হিসাবে ইউজ করব, তাই আমি যে মোবাইল ফোন বক্সটির লেন্থ সবচেয়ে বেশি সেটিকে এখানে ইউজ করছি। কারণ টিস্যু পেপারগুলো রাখার পর বক্সে যেন এগুলো বেশি ভাঁজ হয়ে না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই যে সকল বক্সের লেন্থ বেশি সেগুলো এখানে ইউজ করা বেটার হবে। টিস্যু পেপার রাখার জন্য বক্সের ভিতরের অংশটিকেও আমি ফাঁকা করে নিচ্ছি। এখন বক্সের আপার পোর্শনে হোয়াইট অ্যাক্রিলিকের সাহায্যে পেইন্ট করে নিচ্ছি আর এরকম একটি স্পঞ্জ ফোমের সাহায্যে টেক্সচার ক্রিয়েট করার জন্য ড্যাব ড্যাব করে নিচ্ছি। টেক্সচার ক্রিয়েট করার জন্য আমি এখানে হোয়াইট অ্যাক্রিলিক, ফেভিকল গ্লু আর চুন পাউডারের পেস্ট ইউজ করছি। এরপর বক্সটিকে রেখে কিছুক্ষণের জন্য শুকিয়ে নিচ্ছি। বক্সটি শুকিয়ে আসার পর এটিকে হলুদ অ্যাক্রিলিক কালার দিয়ে আবার কালার করে নিচ্ছি। বক্সটি কালার করা হয়ে গেলে বক্সের ভিতরে কিছু টিস্যু পেপার ফোল্ড করে এভাবে রেখে দিচ্ছি এবং বক্সটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং গ্যাপের ভিতর দিয়ে একটি টিস্যু পেপার এভাবে বের করে রাখছি। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল একটি ডিআইওয়াই টিস্যু বক্স হোল্ডার অর্গানাইজার। এরপর এই ডিআইওয়াই অর্গানাইজারটির জন্য যে বক্সটি নিয়েছি এটিকে আমি লাইট গ্রিন কালার করে নিচ্ছি। কালার হিসেবে আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। আমি এখানে এমনভাবে কালার করছি যেন বক্সের উপরে থাকা লেখাগুলো বোঝা না যায় এবং কিছুক্ষণের জন্য কালারটি শুকানোর জন্য বক্সটি রেখে দিচ্ছি। বক্সের কালারটি শুকিয়ে আসার পর এর উপরে পেন্সিলের সাহায্যে রাফ করে এভাবে কিছু ফ্লাওয়ার ড্র করে নিচ্ছি এবং ইয়েলো কালার অ্যাক্রিলিকের সাহায্যে পরবর্তীতে ফ্লাওয়ারগুলো এভাবে পেইন্ট করে নিচ্ছি। পুরো সারফেসে এভাবে ফ্লাওয়ার পেইন্ট করে নিচ্ছি এবং পেইন্ট করা হয়ে গেলে ফ্লাওয়ারের উপর টেক্সচার দেওয়ার জন্য লাইট ইয়েলো কালার দিয়ে এভাবে প্যাটেল ক্রিয়েট করে নিচ্ছি। আর পেইন্টিং শুকিয়ে আসার পর অ্যাডিসিভের সাহায্যে কিছু স্টোন ফ্লাওয়ারের মাঝে বসিয়ে নিচ্ছি। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল আমাদের আরও একটি ডিআইওয়াই অর্গানাইজার। বক্সটিকে যেরকম ডেকোরেশনাল পারপাসে ইউজ করতে পারবেন ঠিক সেভাবেই বক্সটিকে ছোটখাটো কিছু রাখা কিংবা জুয়েলারি বক্স হিসেবে ইউজ করা যেতে পারে।
এবারের বক্সটি কিছুটা স্কোয়ার শেপ আর এর ডেপথও একটু কম। শুরুতেই বক্সের ঢাকনাটি নিয়ে এর মধ্যে গোল্ডেন কালারের স্প্রে করে নিচ্ছি। আমি এখানে স্টার গোল্ডেন স্প্রে ইউজ করছি। বক্সের আপার পোর্শনটি ভালো করে কালার করা হয়ে গেলে এটিকে আমি শুকানোর জন্য রোদে রেখে দিচ্ছি এবং শুকিয়ে আসার পর আমি এখানে ফেভিকল গ্লুর সাহায্যে কিছু স্টোন বক্সের আপার পোর্শনে এভাবে সিকুয়েলি বসিয়ে নিচ্ছি। আমি এখানে বাসায় পড়ে থাকা কুন্দন নামক কিছু স্টোন ইউজ করছি। আপনারা চাইলে এখানে মিরর কিংবা পার্ল ইউজ করতে পারেন। আসলে সাজানো কিংবা ডেকোরেশন পারপাসটা পুরোটাই নিজের মনের মতো করে করাটাই বেটার, তাহলে নিজেরই ভালো লাগে। আপনি কিভাবে আপনার বক্সটি সাজিয়ে তুলতে চান এটি পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে। আর এই বক্সটিকে সাজানোর জন্য আমার আগে থেকে প্রিপ্ল্যান করা কিছু ছিল না। আমি এখানে এক এক করে এভাবে কুন্দন বসিয়ে দেখছিলাম যে কীরকম লাগে। যখন আমি পুরো সারফেসটিতে এভাবে কুন্দন লাগানোর পর দেখলাম বেশ ভালোই লাগছে, তখন আমি চিন্তা করলাম আমি যদি এভাবে কুন্দন সাইডেও লাগিয়ে ফেলি তাহলে মন্দ হবে না। তাই আমি এরপরে বক্সের সাইডের পোর্শনে এভাবে সিরিয়াল অনুযায়ী কুন্দন লাগিয়ে নিচ্ছি। একটি কথা না বললেই নয়, আমি এখানে অ্যাডিসিভ হিসেবে ফেভিকল গ্লু ইউজ করছি। ফেভিকল গ্লু ইউজ করার ফলে আমি এখানে স্টোনগুলোকে যদি ভুল জায়গায় সেট করে থাকি তাহলে আবার সরিয়ে এক্স্যাক্ট জায়গায় সেট করে নিতে পারবো। কিন্তু আপনারা যদি অন্য কোনো অ্যাডিসিভ ইউজ করেন তাহলে সেক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট হয়ে পড়বে। তাই হালকা এ ধরনের কোনো গ্লু ইউজ করাই বেটার হবে। আর স্ট্রং যে অ্যাডিসিভগুলো আছে যেগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সেগুলো এখানে ইউজ না করাই বেটার। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আরও একটি DIY অর্গানাইজার। এটি দেখতে যেরকম দারুণ হয়েছে, এটিকে ডেকোরেশনাল পারপাসের পাশাপাশি আমি জুয়েলারি বক্স হিসেবেও ইউজ করতে পারবো। আজ এ পর্যন্তই। আপনাদের কোন আইডিয়াটি বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।